আপনার 100 রিয়ালে ইকামা সৌদি আরবে এই মুহূর্তে বিশাল আলোচনার ব্যাপারে আছে যে 100 রিয়ালে আসলে কি ইকামা বানানো যায় কিনা। আসলে কথাটা কতটুকু সত্য বা কতটুকু ভিত্তিহীন সেটা নিয়ে আজকে আলোচনা করব বা তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে 100 রিয়ালে ইকামা এটা আসলে কতটুকু মানে গুরুত্ব সহকারে মানে বহন করতেছে সৌদি আরবে বর্তমান বাজারে। যে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ভিডিও বানাইছেন বা অনেকেই অনেক কিছু জানাইছেন যে মূলত ঘটনা কি, 100 রিয়ালে আসলে কোনো আকামা আছে কিনা বা 100 রিয়ালে আসলে আকামা হয় কিনা, এই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। বিগত বেশ 2-3 দিন আগে সৌদি জাওয়াজাত বা গভর্নমেন্ট থেকে আপনার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ছোট মুয়াসাসা যেটা ছিল, ছোট মুয়াসাসাতে 100 রিয়ালে কিন্তু ইকামা নামতো, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে 100 রিয়ালে আপনার 100 রিয়ালে হচ্ছে শর্ত সাপেক্ষে ইকামা হতো ছোট মুয়াসাসায়, যেটাকে আমরা বলি মক্ত আমেল 100 রিয়াল নামতো। তো বিগত 2-3 দিন আগে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটা এটা যে আপনি একটা মুয়াসাসাতে ছোট মুয়াসাসা যে 1 থেকে 9 জন যে কর্মী থাকে এদেরকে বলা হয় ছোট মুয়াসাসা। এবং ছোট মুয়াসাসাতে কফিল যদি থাকে, যদি যদি কফিল থাকে, সেই ক্ষেত্রে 2 জনের নামে 100 রিয়ালের মক্তব আমের নামতো বা 100 রিয়াল করে আকামা হতো। পরবর্তীতে ওই মুয়াসাসাতে যদি একজন বেকার সৌদিকে নিয়োগ দেওয়া হয়, সেটাও শর্ত সাপেক্ষে যদি একজন বেকার সৌদিকে ওই মুয়াসাসাতে নিয়োগ দেওয়া হয় এবং তার তামিনাত যদি অন্য কোনো জায়গায় ব্যবহার না হয়, সেক্ষেত্রে আরও 2টা মক্তব আমেল নামতো 100 রিয়াল করে। অর্থাৎ সর্বমোট 2টা সৌদির উপরে 4 জন আমেলকে 100 রিয়াল করে আপনার ইকামা বানানো যেত। আপনার হচ্ছে 400 রিয়ালে 4টা ইকামা বানানো যেত 1 বছরে ছোট মুয়াসাসাতে। তার মানে পড়লো একটা ইকামা 100 রিয়াল করে। এটা কিন্তু শর্ত সাপেক্ষে ছিল। তো বিগত বেশ কয়েকদিন আগে সৌদি জাওয়াজাত এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে যে এখন থেকে যে ছোট মুয়াসাসাগুলো আছে, অর্থাৎ যাদের কর্মী 1 থেকে 9 জন যে মুয়াসাসায়, তাদের 9টাই 100 রিয়ালের মক্তব আমের নামবে। অর্থাৎ 100 রিয়াল করে 9 জনেরই আপনার হচ্ছে ইকামা হবে। আগে কিন্তু 9 জন থাকলেও 4 জনার হতো, আর 5 জনার কিন্তু হতো না। 5 জনার কিন্তু আবার 9,600 রিয়াল করে ইকামার খরচ আসতো। যেহেতু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখন ঘোষণা দিয়েছে যে প্রত্যেকেরই এখন, অর্থাৎ 9 জনারই এখন 100 রিয়াল করে মক্তব আমেল নামবে। এখন এটা যেহেতু শর্ত সাপেক্ষে ছিল, এটা শর্ত সাপেক্ষেই আছে। শর্ত এটাই, আপনার কফিল যদি আপনার কফিল কোনো সরকারি চাকরি করতে পারবে না, দ্বিতীয়ত আপনার কফিলের তামিনাত অন্য কোনো জায়গায় ব্যবহার হইতে পারবে না, তৃতীয়ত একজন বেকার সৌদিকে মুয়াসাসায় নিয়োগ দিতে হবে এবং তার তামিনাত অন্য কোনো জায়গায় ব্যবহার হইতে পারবে না। যদি এই শর্তগুলো মানতো তাহলে 100 রিয়াল করে মক্তব আমেল নামতেছে। আসলেই 100 রিয়ালে ইকামা হয়, 100 রিয়ালে আপনার মক্তব আমেল নামে ছোট মুয়াসাসায় 100 রিয়ালে। এটা সত্য কথা যে 100 রিয়ালে 1 বছরের মক্তব আমেল নামে, অর্থাৎ 1 বছরের ইকামা হয় 100 রিয়ালে ছোট মুয়াসাসায়। কিন্তু মূলত ঘটনা হচ্ছে যে এই 100 রিয়ালই কি লাগে না আরো বেশি টাকা লাগে, এই জায়গাটাই হচ্ছে সমস্যা। সেইটা হচ্ছে যে আপনি মনে করেন যে যেহেতু একজন সৌদির মুয়াসাসায় আছেন, আপনি ইনকাম করতেছেন, আপনার তো লাভ হচ্ছে যেহেতু এখানে, তো সৌদি তার মুয়াসাসায় আপনাকে যে রাখছে এর জন্য তার লাভটা কি? তার লাভের জন্য সে আপনার কাছ থেকে ফায়দা নেবে, যেহেতু তার মুয়াসাসায় আপনি কাফালা হয়েছেন এবং সে আপনার মুয়াসাসার মাধ্যমে আপনার ইকামাটা রেনু করতেছে বা ইকামাটা বানাচ্ছে, যার জন্য তাকে কিন্তু একটা বছর শেষে একটা ফায়দা দেওয়া লাগবে। এখন এটা যখন ইকামাটা বানানো হয় তখনই এই ফায়দাটা নিয়ে নেয় সৌদি। এখন আপনার কফিল কত ফায়দা নেবে সেটা ডিপেন্ড করে আপনার সাথে কথাবার্তা বলার মাধ্যমে। যেমন অনেক কফিল আছে 4,500 রিয়াল নাই বছরে, অনেক কফিল আছে 5,000 রিয়াল নাই, অনেক কফিল আছে 5,500 রিয়াল নাই, অনেক কফিল আছে 6,000 রিয়াল নাই, অনেক কফিল আছে 10,000 রিয়াল নাই। এটা কফিল ভেদে হয়ে থাকে। যদি আপনার অ্যাভারেজে যদি ধরি যে আপনার কফিল আপনার কাছ থেকে 1 বছরের জন্য 5,000 রিয়াল ফায়দা নেবে ইকামা সহ, 100 রিয়াল ইকামা সহ 5,000 রিয়াল টোটাল ফায়দা নেবে, তাহলে আপনাকে টোটাল আপনার কফিলকে দিতে হবে কত? 5,000 রিয়াল। 100 রিয়াল কিন্তু হুকুমা পাবে, অর্থাৎ 100 রিয়াল আপনার ইকামার জন্য সৌদি গভর্নমেন্টে জমা হবে, আর বাদ বাকি 4900 রিয়াল যেটা আছে এটার ভিতর থেকে কিছু ইন্স্যুরেন্সে যাবে
আর মক্তব আমেলের খরচ যাবে, কিছু ইন্স্যুরেন্সে যাবে আর কিছু মক্তব আমেলে যাবে, তাতে 4,500 বা 4,000 টাকা আপনার কফিলের ফায়দা। তাইলে পারে 100 রিয়ালে আপনার ইকামা হলো, এটা ঠিক আছে, কারণ গভর্নমেন্ট আপনাকে 100 রিয়ালে ইকামাটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি যে অতিরিক্ত টাকাটা দিলেন এটা হচ্ছে আপনার কফিলের ফায়দা। তো এইটাই মূলত অনেকেই মনে করেন যে 100 রিয়াল ইকামা হচ্ছে, তাহলে আমাকে কেন 4,000-5,000 টাকা লাগবে। এই 4,000-5,000 টাকা লাগে এটা এই জন্যই, যেটা হচ্ছে যে আপনি কফিলকে ফায়দা দেন, এই ফায়দার টাকা সহ আপনার ইকামার টাকাটা নেই। অনেক কফিল আছে দেখা যাচ্ছে বছরে ইকামা সহ আপনার হচ্ছে 4,500 রিয়াল নেই, অনেক কফিল আছে 5,000 রিয়াল নেই। এটা আপনার কফিল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তাই এই হচ্ছে মূলত ঘটনা। 100 রিয়ালে মক্তব আমেল নামে, 100 রিয়ালে